বন্ধুরা, তোমরা সবাই আশা করি অনেক ভালো আছো। আজকে আমি একটা নতুন রেসিপি বানাতে চলেছি, সেটা তোমাদের সাথে শেয়ার করব। প্রথমে আমি পালং শাক নিয়ে নিয়েছি। এখানে আমি আমার পরিমাণ অনুযায়ী পালং শাক নিয়ে নিয়েছি। আর রেসিপিটা বানাতে বানাতে তোমাদের সমস্ত উপকরণ দেখিয়ে দেব। প্রথমে আমি একসাথে সমস্ত উপকরণ দেখাতে পারছি না। পালং শাকগুলোকে আমি ভালো করে বেছে নিয়েছি। বেছে নেওয়ার পর ধুয়ে নেওয়ার পর ওভেনে আমি একটা সসপ্যান বসিয়ে ওভেনটাকে জ্বালিয়ে দিয়েছি। কিছুটা জল দিয়ে দিয়েছি, জল গরম হয়ে গেছে। জল গরম হয়ে যাওয়ার পর যে পালং শাকগুলো আমি ধুয়ে রেখেছিলাম এক এক করে জল গরমের ভেতরে দিয়ে দেব। দিয়ে সামান্য লবণ দিয়ে দিচ্ছি এখানে পালং শাকটা সেদ্ধ করে নেওয়ার জন্য। পালং শাকটা সেদ্ধ হয়ে গেছে প্রায়। পালং শাকটাকে ভালো করে সেদ্ধ করে নিতে হবে। সেদ্ধ হয়ে গেছে, তারপরে আমি একটা জার নিয়ে নিয়েছি। জারের ভেতরে পালং শাকগুলোকে দিয়ে দিলাম। ব্লেন্ড করে নেব এবার আমি। অন্যদিকে আমি একটা গামলা নিয়ে নিয়েছি, তার ভেতর ময়দা নিয়ে নিলাম। আর তারপর লবণ দিয়ে দিলাম, চিনি দিয়ে দিচ্ছি। আপনারা আপনাদের পরিমাণ অনুযায়ী দিয়ে দেবেন এখানে। দেওয়ার পর আমি মিশিয়ে নিচ্ছি এটাকে ভালো করে হাতে। মিশিয়ে নেওয়ার পর এখানে আমি সাদা তেল নিয়ে নিলাম। সাদা তেলটাকেও ময়দার সঙ্গে ভালো করে মিশিয়ে নিচ্ছি। ভালো করে মিশিয়ে নেওয়ার পর যে পালং শাকটা আমি ব্লেন্ড করে রেখেছিলাম সেটা এরপর আমি ময়দার ভেতরে দিয়ে দিলাম। দিয়ে ভালো করে মেখে নেব। আপনারা কিন্তু এইভাবেই প্রসেসটা করবেন অবশ্যই। যদি অন্যভাবে করেন তো পালং শাক থেকে একটা গন্ধ আসবে, সেটা কিন্তু খেতে ভালো লাগবে না। তো তার জন্য সেদ্ধ করে নিতে হবে। এরপর আমি এটাকে ভালো করে মেখে নিচ্ছি। দেখতেই পাচ্ছ কত সুন্দর হয়েছে কালারটা। এরপর এই মাখা ময়দাটাকে আমি 15 মিনিটের জন্য রেখে দেব মেখে। অন্যদিকে আমি কড়াই বসিয়ে ওভেন ধরিয়ে দিয়েছি, তেল দিয়ে দিলাম। তারপর ছোট ছোট লেচি কেটে লুচির আকারে বেলে নেব। গোল করে বেলে নিয়েছি। নেওয়ার পর গরম তেলে এবার এটাকে ভেজে নেব। দিয়ে দিচ্ছি। আমার চ্যানেল আপনাদের ভালো লেগে থাকলে একটা লাইক, কমেন্ট, শেয়ার ও সাবস্ক্রাইব করে দেবেন। নতুন নতুন রান্নার ভিডিও পেতে আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে রাখবেন। এক পাশ ভাজা হয়ে গেছে, অপর পাশ আমি উল্টে নিয়েছি। গোল হয়ে ফুলেছে, কত সুন্দর হয়েছে। কালারটাও কি সুন্দর। সব এইভাবে ভেজে নিয়েছি আমি এক এক করে। তারপর আমি কিছুটা চিকেন ভালো করে আগের থেকে ধুয়ে রেখেছিলাম। তারপর আমি এখানে আদা আর রসুন পেস্ট দিয়ে দিচ্ছি। আপনারা আপনাদের পরিমাণ অনুযায়ী চিকেন নিয়ে নেবেন আর আদা রসুন পেস্টটাও দিয়ে দেবেন। তারপরে আমি লবণ দিয়ে দিচ্ছি এখানে। আপনারা আপনাদের পরিমাণ অনুযায়ী এখানে ব্যবহার করবেন। দেওয়ার পর আমি এটাকে ভালো করে মেখে নিচ্ছি। তোমরা অবশ্যই রান্নাটা বাড়িতে একবার করে খেয়ে দেখো আর আমাকে কমেন্ট করে জানাতে ভুলো না। তারপরে আমি এখানে হলুদ দিয়ে দিলাম। হলুদ দিয়ে মাংসটাকে আমি আবারও মেখে নিচ্ছি। আপনারা চাইলে এটা মটন দিয়েও করতে পারেন। মাখার পর কিছুক্ষণ রেখে দেব। অন্যদিকে আমি আবারও একটা কড়াই বসিয়ে দিয়েছি ওভেন ধরিয়ে কড়াইতে সামান্য তেল দিয়ে দিলাম। তেল গরম হয়ে গেছে। এখানে আমি যে শুকনো লঙ্কাটা ভেজে নিচ্ছি, অবশ্যই এর ভেতরে যে আঠিটা আছে আপনারা দেবেন না, আমিও এখানে ব্যবহার করিনি। তারপরে গোটা গরম মশলা, লবঙ্গ, গোলমরিচ আর জিরে দিয়ে একসঙ্গে এগুলোকে ভেজে নেব। এইটা ভাজার সময় অবশ্যই আঁচের ফ্লেমটা লো রাখবেন, অল্প আঁচে ভেজে নেব। ভাজা হয়ে গেছে, নামিয়ে নিলাম। ব্লেন্ডারে ব্লেন্ড করে নেব। তারপরে আবারও ওই কড়াইতে কিছুটা তেল দিয়ে দিলাম, দুটো শুকনো লঙ্কা, কিছুটা জিরে এখানে আমি দিয়ে দিলাম।
আর আমি এখানে 3টে এলাচ ব্যবহার করেছি। ফোড়নটা রেডি হয়ে গেছে। এরপরে পেঁয়াজ কুচিগুলো আমি এর মাঝখানে দিয়ে দিলাম। পেঁয়াজগুলোকে লাল লাল করে ভেজে নিতে হবে। তারপরে লাল লাল করে ভাজা হওয়া পর্যন্ত আমি অপেক্ষা করব। আজকে চিকেন হবে চিকেন ভিন্দালু। এইভাবেই কিন্তু আপনারা বাড়িতে বানাবেন। পেঁয়াজটা লাল লাল করে ভাজা হয়ে গেছে। এরপর আমি যে চিকেন ম্যারিনেট করে রেখেছিলাম সেটা দিয়ে ভালো করে নেড়ে চেড়ে নেব। ভালো করে নেড়ে চেড়ে নিচ্ছি। প্রথমে এটাকে কিছুক্ষণ কষিয়ে নেব। আস্তে আস্তে লো ফ্লেমে এটাকে কষিয়ে নিতে হবে ভালো করে। এটা বানাতে খুবই সহজ, খেতে কিন্তু খুব সুস্বাদু। এখানে অনেকটাই জল বেরিয়েছে। এরপর সেই ভেজে নেওয়া মশলাটাকে ব্লেন্ড করে নিয়েছি। নেওয়ার পর সেই মশলাটা এখানে আমি দিয়ে দেব। মশলাটা আমি দিয়ে দিলাম। মশলাটা দিয়ে আবারও আমি কিছুক্ষণ ভালো করে কষিয়ে নেব। যারা আমার চ্যানেল সাবস্ক্রাইব করেছো তাদেরকে আমি জানাই অসংখ্য ধন্যবাদ আর ভালোবাসা। তোমরা আমার সঙ্গে থাকো এবং পাশে থাকো। এখানে জল জল ভাব আছে কিছুটা, আরও কিছু সময় আমি এখানে কষিয়ে নেব। এখানে আমি আলু ব্যবহার করেছি, আপনারা চাইলে আলু ব্যবহার নাও করতে পারেন। ভালো করে কষিয়ে নিতে হবে। দেখতে পাচ্ছ কিছুটা জল জল ভাব রয়েছে। এটা কমে যাওয়া পর্যন্ত আমি অপেক্ষা করব। ভালো করে নেড়ে চেড়ে কষিয়ে নিচ্ছি। এই চিকেন রেসিপি আপনারা অবশ্যই বাড়িতে খেয়ে দেখুন। ভালো করে কষিয়ে নেওয়া হয়ে গেছে। এরপর আমি গ্যাসের ফ্লেমটাকে বন্ধ করে দেব। বন্ধ করে দিয়েছি। কড়াই ভেতর থেকে মাংসগুলোকে তুলে আমি প্রেসার কুকারে দিয়ে দিচ্ছি। এখানে আমি প্রেসার কুকারে দেওয়ার পরে 2টো সিটি দেব, 2 থেকে 3টে। আর যদি আপনারা মটন রান্না করে থাকেন তাহলে 6টা সিটি অবশ্যই দেবেন। সমস্ত চিকেনটাকে আমি প্রেসার কুকারের মধ্যে ভরে নেওয়ার পর মিক্সারের ধুয়ে যে জলটা ছিল সেটা আমি এখানে দিয়ে দিলাম। এখানে কিন্তু অল্প জলই ব্যবহার করব। আমি প্রেসার কুকারটাকে বসিয়ে দিয়েছি। 2টো সিটি হওয়া পর্যন্ত আমি অপেক্ষা করব। হয়ে গেছে, নামিয়ে নিয়েছি। দেখতে পাচ্ছ কত সুন্দর হয়েছে। পুরো ভিডিওটা দেখার জন্য আপনাদেরকে জানাই অসংখ্য ধন্যবাদ।